ঝড়ের চোটে আমতাহাওড়া লাইনে গাছ পড়ে একেবারে। আর নিচে বাথরুমের এই অবস্থা, নিচে ঝড় উঠেছে, হঠাৎ ঝড়। তো ব্যাপারটা আজ একটু খাটনি বেড়ে গেল, কেন আজকে জেলির মতো। আর আজকে মাছের দোকান থেকে এসছে ভূত চাঁদা। এই আমাদের এখানে এটাকে মাছের দোকানদার আমাদের তো ভূত চাঁদা মাছ করেই দিল। ওয়াইফের আজ একটু খাটনি বেড়ে গেল, কেন আজকে মাছের দোকান থেকে মাছটা আর কুটে বেছে পাঠায় না। অন্যদিন কুটে বেছে একেবারে পরিষ্কার করে পাঠায়, কিন্তু আজকে একেবারে কোটা কোটা মাছ পাঠিয়েছে। মাছটাকে আবার কুটতে হচ্ছে। এবার মাছটাও কাটতে পারি না। মাছ কাটতে পারা নয় তো। ভূত চাঁদা মাছগুলোকে এবার ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেওয়ার পর পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে এবার ভাজা চলছে। আর এই মাছে সাধারণত এই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বা বড় লঙ্কা দিয়ে ঝাল করে খেতে হয়। সামুদ্রিক মাছ তো এই মাছে ন্যাচারালি ঝোল খায় না, এই ঝালই খাওয়া হয়। হ্যাঁ, আলু পেঁপে দিয়ে ঝোল করবে। আলু পেঁপে দিয়ে ঝোল করবে এটা? সেটা কি কিরম নতুন রেসিপি করতে পারো করো। মাছের ডিম নিয়ে আসা হয়েছে আজকে, আবার এই মাছের ডিমের বড়া করা হবে। আর এই ভূত চাঁদা মাছের ঝালটা করার জন্য যেটা ন্যাচারালি দেওয়া থাকে, এই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে এই মশলাটা তৈরি করা হচ্ছে মাছের ঝালটা করার জন্য। এদিকে ভাত রান্না একটা হয়ে গেছে, তো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে যেরকম লাগে পরিমাণ মতন। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ন্যাচারালি যেরকম হয় সামুদ্রিক মাছে। তবে ঝালটা একটু বেশি দিলে টেস্ট লাগে। দিয়ে এবার মশলাটা কষা হবে, আর মশলাটা কষা হলেই মাছ যেটা ভাজা আছে দিয়ে এবার এটাকে একদম কষাস করে সেটি সুইট হয়ে যাবে। বাতাসে যেহেতু প্রচুর পরিমাণে আর্দ্রতা ছিল, তার মধ্যেই হঠাৎ চালু হয়ে গেল একেবারে মুষলধারে বৃষ্টি, আর তার সাথে প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া। যাকে তো মানে একটা বেশ শান্তির আবহাওয়া লাগছে, যে প্রচণ্ড পরিমাণে গরম ছিল তার থেকে কিছুটা তো হলেও রেহাই পাওয়া যাবে। আমাদের যা পরিস্থিতি, এই যে ঝোড়ো হাওয়া চলছে, এই দিনের বেলায় যেমন সেই কালবৈশাখীর মতন চলছে ব্যাপারটা। বৃষ্টির রেস্টটা একটু কমেছে, কিন্তু হাওয়াটা চলছে। হ্যাঁ, এই তো চলছে এখনো হবে ভালো রকম। এখন সময় দুপুর বেলা 1:11, আর এই সময় কিন্তু আমাদের এখানে বেশ ভালো রকম ঝড় বৃষ্টি চলছে, তার সাথে মুড়ো আকাশটাকাও চলছে। ভূত চাঁদা মাছের ঝাল রেডি, একেবারে রান্নাঘর গন্ধে মমা করছে। আর এদিকে মাছের ডিমের বড়া হবে, সেই জন্য একেবারে মাছের ডিমগুলোকে যেভাবে বড়া করার জন্য মেখে রেডি করা হয়ে গেছে। কি লেভেলে ঝড়টা আসছে, একেবারে ঝড়টায় দাঁড়ানো পর্যন্ত সব ভিজে যাচ্ছে। প্রচুর জোরে ঝড় উঠেছে, হঠাৎ ঝড়। তো ব্যাপারটা খারাপ হচ্ছে। ঝড়ের রূপটা খালি একবার দেখি, তাণ্ডব চলছে তাণ্ডব। আরে ঝড় একেবারে উল্টো পাল্টা হাওয়া চালাচ্ছে। ন্যাচারালি ঝড় যেদিক থেকে হয় তার উল্টো দিক থেকে হচ্ছে। মানে সাধারণত কালবৈশাখী ওঠে একেবারে যেটা সাধারণত উত্তর পশ্চিম কোণ থেকে, আর আজকে হাওয়াটা আসছে একেবারে দক্ষিণ পূর্ব কোণ থেকে। আর ক্ষেতের ঢেঁড়স গাছগুলো সব শুয়ে পড়েছে। বৃষ্টিটা কিন্তু যে খুব বেশি পরিমাণে হচ্ছে তা কিন্তু হচ্ছে না, বৃষ্টি মাঝারি হচ্ছে, কিন্তু এই ঝড়ো হাওয়া ঝড় এই দুটো ভালো রকম দাপট দেখাচ্ছে। যে দেখুন এর মধ্যেই কলা গাছগুলো সব শুয়ে পড়ছে, গাছগুলো সব পাল্টে যাচ্ছে। মানে যে কয়েকটা ঝটকা গেছে, গাছগুলো দেখলে বুঝতে পারছেন যে ভালো রকম ঝটকা গেছে। যেহেতু আমাদের এখানে চারিদিকে এত ধরনের গাছপালা আছে, হাওয়ার গার্ড আছে বলে সেই লেভেলে ক্ষতিটা হয় না। নিচুতে জাস্ট গাছগুলো শুয়ে পড়েছে, কিন্তু যেগুলো ফাঁকা জায়গা আছে সেখানে কী অবস্থা হচ্ছে বুঝতে পারছেন। যে ঝটকা যেখানে গেছে একেবারে সব কিছু শুয়ে দিয়েছে, সেখানেই বুঝতে পারছেন। যে দেখুন এই যে নারকেল গাছটা দেখুন একবারে বেঙ্ক থেকে পাতা পর্যন্ত শুয়ে নামিয়ে দিয়েছে, গাছগুলো সব শুয়ে পড়ছে।
জলটা আবার আস্তে আস্তে জোরে আসছে। আমরা তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঝড় বৃষ্টি দেখছি। আর দেখুন এই যে দরমটা আজ হচ্ছে, এই যে ছাদের সিঁড়িতে যে জানলা আছে, হাওয়া চোটে সেগুলো দরম দরম করে পড়ছে। ওয়াইফ রান্না করতে করতে রান্নাঘর থেকে বেরিয়ে আসছে, কেন এই এত হাওয়াতে গ্যাস জ্বাললে গ্যাস কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। আর বর্তমানে যা গ্যাসের পরিস্থিতি বুঝতেই পারছেন, সেই তো 45 দিন আছে, গ্যাস পাওয়া সম্ভব না। আর যে লেভেলে বজ্রপাত করছে বুঝতেই পারছেন। এখন ভিডিওটা স্টপ করছি, খুব কাছাকাছি বজ্রপাত করছে, প্রচুর আওয়াজ হচ্ছে। ফোনটা নিয়ে এবার ঘরে ঢুকবো। বৃষ্টির সাথে ঝড়ের পরিমাণ আর বজ্রতের পরিমাণ প্রচুর বাড়ছে, এত ঘন ঘন বজ্রপাত হচ্ছে। বৃষ্টি যেরকম হচ্ছে, বৃষ্টিটা যদি হতো শুধু খুব ভালো হতো, কিন্তু তার সাথে উল্টোপাল্টা হওয়া, ঝোড়ো হওয়া, আর এই ঘন ঘন এই এত ঘন ঘন বজ্রপাত, এটাই তো খারাপ জিনিস। কয়েক মুহূর্ত আকাশটা থেমেছিল, কিন্তু আবার আকাশে যে পরিমাণ মেঘ আরও তেড়ে আসছে, আকাশটা একেবারে বেশ ভালো রকম লাগছে, ভালো রকম ঝড় বৃষ্টি হচ্ছে। ঝড়ের চোটে দেখুন এই যে টালিগুলো ছিল, টালিগুলো সব কিছু উঠে গেছে। এই যে টালিগুলো নিচে বাথরুমের উপরে যে টালি ছিল, টালিগুলো সব উল্টে দিকে চলে এসছে। মানে মারাত্মক লেভেলে ঝড়ের দাপটটা হয়েছে। টালি আমাদের এখানেই যদি চারিদিকে এত গাছ বাগান থাকতে যদি টালি উল্টে চলে যায়, তাহলে ফাঁকা মাঠ যেখানে সেখানে কী অবস্থা হয়েছে, সেখানে তো মানুষের ঘরে হাতে টালি এমনি উঠে চলে গেছে। ছোটে এই যে একদম নিচে একদম বারান্দায় বাথরুমের যে টালিগুলো ছিল, এই যে একেবারে এমন ঝড়ে দাপট এসছে, টালিগুলো সব উড়ে ওপর দিকে উঠে এসছে। কিছু টালি হয়তো নিচেও পড়ে গেছে। ঝড় বৃষ্টির সামনে নিচে গিয়ে দেখবো কী পরিস্থিতি হয়ে আছে। রাস্তা এবার সব জল জমে যাচ্ছে। আকাশে এখনও যে লেভেলে মেঘ আছে, মানে এখন ছাড়ার কোনো লক্ষণই নেই। বেশ ভালো রকম সময় ধরে কিন্তু হবে। আরেকটা ব্যাপার, এখানে যেহেতু আমাদের এখানে ইলেকট্রিকের ন্যাকের তার আর নেই, এই কেবল ওয়্যার করে দিয়েছে, তার সত্ত্বেও কিন্তু এইটা কিন্তু সব জায়গায় হয়নি। ইলেকট্রিক পর্ষদ যেটা করেছে, যেখানে গাছপালা ফাঁকা সেখানে এই কেবিল করেছে, আর যেখানে গাছপালা বেশি আছে সেখানে কিন্তু ওই ন্যাকেড ওয়্যারটা বেশি আছে, যার কারণে একটু ঝড় বৃষ্টি হলেই কিন্তু এলাকা ওই একটা আওয়াজ হয়, আর ইলেকট্রিক অফ হয়ে যায়। বর্তমানে কিন্তু আমাদের ইলেকট্রিক অফ আছে। নিচে ঘরে জানলাটা খোলা ছিল, এটা পূর্ব দিকের জানলা, আর জানলাটা খোলা ছিল, তারা উঠে নিচে নেবে আর দেওয়া হয়নি। তার ফলটা কী হয়েছে দেখুন, একবারে ঝাপটা ঢুকে এখানে এই যে একেবারে ছেলার যে খেলার ব্যাটফ্যাট আছে, দেখুন ঝাপটা নেমেছে, সব ভিজেছে। এদিকে বিছনাগুলো সব হালকা ঝাপটায় সব ভিজেছে। মানে মারাত্মক লেভেলের ঝড় বৃষ্টি তাণ্ডব চলছে। আর নিচে বাথরুমের এই অবস্থা, নিচের বাথরুমে এই যে সাইডের টালিগুলো সব বৃষ্টিতে সাইডের লাইনটা পুরো সব উড়ে গেছে। মানে একদম সাইডের লাইনে একটা দুটো মানে ডবল লাইন ছিল, টালি পুরো চাগিয়ে তুলে অন্যদিকে করে দিয়েছে একদম। এবার ভেতরে বৃষ্টি পড়ছে। ঝড়ের তাণ্ডবে আমাদের যে লোকাল স্টেশন, সেখানে কাজ করে এক বিতিকিচ্ছি অবস্থা। এই আমতা হাওড়া লাইনে ট্রেন চলছে প্রায় 4.5 ঘন্টা পরে। এই ঝড়ের কারণে বিদ্যুৎ আমাদের এখানে প্রায় 4 ঘন্টা ছিল না, প্রায় 4 ঘন্টা পরে কারেন্ট এলো। হঠাৎ দুপুরবেলা এই টর্নেডো ঝড়ের তাণ্ডবে আমাদের লোকাল যে রেলওয়ে স্টেশন, এটি হাওড়া আমতা লাইন, দক্ষিণ পূর্ব রেলের, তো সেই স্টেশনে একেবারে বিভিন্ন ধরনের বড় বড় গাছ ছিল, সেগুলো হঠাৎ এই ঝড়ের কারণে ভেঙে একেবারে স্টেশন চত্বরে পড়ে স্টেশনের যে সমস্ত টিনের শেড সেগুলো ভাঙে, এবং টিনের শেডে ওপরে যে টিনগুলো থাকে সেগুলো উড়িয়ে একেবারে রেল লাইনের পাশে ফেলেছে, দেখতে পাচ্ছেন। মানে মারাত্মক একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। এটা পরের দিন সকালের ভিডিও, যখন এগুলো সব কাটা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। আর প্রথম অংশটা গতকালের ভিডিও ছিল। সেই মুহূর্তে পেছনে একটি মানে আমতা ট্রেনও কিন্তু দাঁড়িয়েছিল। ট্রেনটি প্রায় 4 থেকে 4.5 ঘন্টা পর এখানে আর কি এখান থেকে ছেড়েছিল। এখানে 4 ঘন্টা ট্রেনটা দাঁড়িয়েছিল। একটা মারাত্মক বিতিকিচ্ছিরি অবস্থা হয়েছিল ঝড়ে। আর এই মাছের ডিমের বড়া, এই যে ব্যাটারটা তৈরি করা হয়েছে, এই যে বড়াগুলো সুন্দর ভাজা হচ্ছে, বেশ ভালো সেন্ট হচ্ছে, ভালো ফুলছে। আর এই ব্যাটারটার মধ্যে দেওয়া আছে মাছের ডিম আছে, বেসন আছে, কাঁচা লঙ্কা কুঁচো আছে, পেঁয়াজ আছে, লবণ আছে, স্বাদ মতন হলুদ গুঁড়ো আছে, দিয়ে একই মাছের ডিমটা, রুই মাছের তো, রুই মাছের ডিমের বড়া। এই ঝড় বৃষ্টির ওয়েদারে লাঞ্চের মেনুতে থাকছে রুই মাছের বড়া, আর তার সাথে এই ভূত চাদা মাছের ঝাল সব পেকেছে। নরম হয়ে গেছে, ওই ক্যামেরাটা বেশ ভালো ছিল, বলো কি ওই একেবারে ভেঙেছিল। এটাও তো ভালো হবে। তাহলে বড্ড খাজা ছিল।
এটা আবার দিদা বলতে ভালো হবে। এটা প্রচুর মিষ্টি হবে। এটা অনেক ছোট গো। এই ক্যান্ডেল গাছের এক একটা ক্যান্ডেল এক এক রকম হয়, একটা বড় খাজা হয়, একটা ছোট হয়। করছে মানে ভাত হয়নি। রাত্রে খেতে পারতি। ওয়া এদের প্রচুর মিষ্টি হবে। দিদাতে আর নাতিতে ক্যান্ডেল ছাড়াচ্ছে। যে হয়ে জেলির মতো। এটা এত নরম হয়ে গেছে, আগে ভেঙে নিতে হয়। কাঁচপাকা কাঁঠাল ব্যাপক মিষ্টি। যা করবে যা। এবার বিকালবেলা কাঁঠাল খাওয়ার আসর বসেছে। না বলবো কাঁচপাকা কাঁঠাল জল এলো জোরে। ঝড়ের চোটে আমতাহাওড়া লাইনে গাছ পড়ে একেবারে তার ছেড়ে একসা সমস্ত রেলকর্মীরা এসে এবার লাইন সারাচ্ছে। হাওড়া থেকে আমতার দিকে যাচ্ছে আপের ট্রেন, এসে লোকাল স্টেশনে দাঁড়িয়ে আছে। তার কারণ একটাই, এখানে এই গাছ পড়েছিল, রেলকর্মীরা সব এবার পরিষ্কার করছে। মাছের ডিমের যে বড়াটা দুপুরে রান্না করা হয়েছিল, ভাজা হয়েছিল, সেটাকেই আবার রাত্রিরে এই আলু দিয়ে মাছের ডিমের বড়ার ঝাল করা হয়েছে। বন্ধুগণ, তাহলে আজকের গল্পটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন গল্পে। টাটা, বাই বাই।